হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আসলে অনেক অনেক টায়ার্ড। তারপর আমি আপনাদের সঙ্গে একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করব, সে কারণেই আর কি চলে আসা আর ক্যামেরা অন করে আর কি ভিডিও করা শুরু করে দিলাম। তো অ্যাকচুয়ালি আমি আজকে এত ব্যস্ত ছিলাম যে আমার এখন ভীষণ টায়ার্ড লাগছে। তার মাঝে আমার প্রিয় একজন ভাবি আসবেন, সেই কারণেই আর কি আমার এখন মনটা অনেক ফ্রেশ লাগতেছে যে আসলে আমি ভাবির সঙ্গে অনেক গল্প করতে পারবো। সবার সাথে তো সবার মনের মিল হয় না, সবার সঙ্গে সব কথা বলাও যায় না, সেই কারণে আমার বেশি ভালো লাগতেছে ভাবির সঙ্গে আমি আমার মনের দুইটা কথা বলতে পারবো। তো যাই হোক, ভাবি আসতেছেন সেই অপেক্ষায় আছি। কিছুদিনের মধ্যে ভাবি চলে আসবে, ভাবির ছেলে মেয়েকে নিয়ে আসবে বলতেছে, যে হঠাৎ করে কল দিল যে ভাবি বাসায় আছেন, আমরা আসতেছি। সেই কারণে আর কি ভাবির অপেক্ষায় বসে আছি। আর এই তো, আপনারা আমার সঙ্গে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এদিকে আপনার ভাইয়া বসে গেস্টদের জন্য অপেক্ষা করতেছে। নর্মালি সে কিন্তু এমনভাবে একাই বসে থাকে, আমি যদি পাশে এসে কথা বলি কথা বলে, তারপর কখনো টিভি দেখে, মাঝে মাঝে একটু নিচে যায়, ঘুরে চলে আসে। এর মধ্যে কিন্তু ভাবি চলে আসে, ভাবির সঙ্গে আমি গল্প শুরু করে দিলাম। পাশে আপনাদের ভাইয়া বসে আছে। আমার ভাবির সঙ্গে অনেক দিন পরে দেখা হয়েছে, প্রায় 2 বছর হবে। তো আগে তো রিয়াদে ছিলাম, ভাবি যাওয়া আসা করতো, দেখা হতো, তখন ভাবির সঙ্গে অনেক গল্পই করা হতো। আর দেশে আসার পর দেখা যায় সবাই ব্যস্ত থাকে, তেমন যাওয়া আসা হয় না। নর্মালি তো আমি বেশি দিন থাকি না বাংলাদেশে, কখনো সৌদি আরবে যাই, কখনো বাচ্চাদের কাছে কানাডায় চলে যাই। তো এবারে যে 6 মাস থেকে আসলাম, তারপর থেকেই ভাবি আসবে আসবে বলতেছিল, ভাবি বলতেছিল যে মনে মনে ভাবতেছিলাম, সেই ক্ষেত্রে আমি সময় মিলাতে পারছিলাম না। তারপর আজকে টাইম মিলে গেল, চলে আসছি। আর ভাবির একমাত্র ছেলে যুবরাজ আর একমাত্র রাজকন্যা আছে কিসুয়া, ও আসেনি। ও দুজনকে নিয়ে আসার কথা ছিল, মেয়েটার নাকি ভালো লাগছে না, সে কারণে বাসায় আছে। তো অ্যাকচুয়ালি ভাবি হলেন মুসার একদম সৌদি আরবে প্রথম লাইফের বন্ধু কিবরিয়া ভাই। আপনারা অনেকে চিনেন যারা আমার সাথে কিবরিয়া ভাইকে দেখেছেন, আমাদের সাথে যে সৌদি আরবে চলাফেরা করেছে মুসার ফ্রেন্ড কিবরিয়া ভাই। সেই থেকে এই পর্যন্ত ওনাদের সাথে আমাদের একটা খুবই ভালো সম্পর্ক। কিছু কিছু সম্পর্ক থাকে চিরজীবন একই থাকে, আন্তরিক ভালোবাসা দিয়েই কিন্তু এই সম্পর্কগুলো টিকে থাকে। তেমনই একজন মুসার ফ্রেন্ড এই কিবরিয়া ভাই ফ্রেন্ডের সাথে আমাদের এতটা বছর সুন্দর সম্পর্ক রয়েছে, শুধু আন্তরিকতা আর ভালোবাসার কারণেই। আগে যখন সৌদি আরবে ছিলাম, ভাবি যেতেন, ভাবির সঙ্গে অনেক ঘোরাফেরা করতাম, অনেক ভালো লাগতো। তো এদিকে যুবরাজ আঙ্কেলের জন্য অনেক ধরনের খাবার নিয়ে আসছে। মনে হচ্ছিল ওর সামনে যদি আরও কিছু থাকতো সব কিছুই উঠিয়ে নিয়ে আসতো। তার পাশাপাশি এই যে রাজশাহীতে ঘুরতে গিয়েছিল, সেখান থেকে ফরমালিন মুক্ত আমও আঙ্কেলের জন্য নিয়ে আসছে। আমি যুবরাজকে বলতেছিলাম যে ফ্রেশ আম এনেছো, ভালো কথা, তার সঙ্গে এত কিছু এনেছো কেন? একদম মনে হচ্ছে যে পুরা দোকানটা উঠে নিয়ে আসছে। তো মিস্টার বেকার থেকে অনেক অনেক আইটেম এনেছে, বিস্কিট, কেক, সম্পাপড়ি, নানা রকমের ড্রাই ফ্রুট এনেছে। তার সঙ্গে ওরা যে চিকেন, গ্রিল চিকেন, তারপর নান, রুটি, কাবাব আর বিভিন্ন রকমের কারি নিয়ে আসছে। তো আসার আগ মুহূর্তেই আমাকে কল দিয়ে বলছিলেন যে ভাবি আমরা খাবার নিয়ে আসতেছি, আপনি কোনো কিছু তৈরি করবেন না। যেহেতু নিয়ে আসতেছে সেই ক্ষেত্রে আসলে আমিও তেমন কোনো কিছু করিনি। আজকে আমি একটু ব্যস্ত ছিলাম, শুধু একটু তেহেরি রান্না করেছি, তার সঙ্গে একটু সালাদ করেছি, রাশিয়ান সালাদ, তার সঙ্গে যুবরাজের আনা সব আইটেম দিয়ে আমরা একসঙ্গে খাচ্ছি। তো আমরা রাতে ডিনার শেষ করে বেশ অনেকক্ষণ গল্প করলাম। তো এখন আমরা এই যে ডেজার্ট খাবো, আমি কাস্টার্ড তৈরি করেছি আর যুবরাজ সুইট এনেছে, সেই সুইট খেয়ে আমরা গল্প করছি। তো আসলে হঠাৎ করে আসার কারণে আমি তেমন কোনো কিছু তৈরি করতে পারিনি, তবে যুবরাজ আমার কাস্টার্ডটা অনেক পছন্দ করেছে, সেই কারণে আমার কাছে অনেক ভালো লেগেছে। বলছিল যে আন্টি আমার কাছে কাস্টার্ডটা অনেক টেস্টি লেগেছে। তো এই তো আসলে অনেক দিন পর দেখা হলো। এই যুবরাজ তো একদম ছোট্টবেলায় সৌদি আরবে গিয়েছিল, সেখান থেকেই এই যুবরাজ আমাদের চোখের সামনে বড় হয়ে গেছে।
তো এখন যাবার পালা, চলে যাচ্ছে। বাংলাদেশে তো কোথাও আসলে রাত হয়ে গেলে টেনশন লাগে যে আবার কীভাবে মানে সহি সালামতে বাড়ি ফিরবো। এটাই আমাদের বাংলাদেশে মানে যেখানে যাই না কেন আমরা একটা টেনশনে থাকি। তারপর ওরা বিদায় নিয়ে চলে গেল, আর ভাবি ক্যামেরার সামনে আসবে না বলে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো খুব সুন্দর সময় কেটেছে। এখন সব কিছু একটু গুছিয়ে নিব, একটু একটু করে খাবার রয়ে গেছে, সব কিছু এখন আমি ক্লিন করে নিচ্ছি। তবে আজকে আসলে অনেক অনেক ভালো লেগেছে। কিছু কিছু ভালোবাসার মানুষ না পাশে আসলে অনেক ভালো লাগে, যে মনের দুইটা কথা শেয়ার করতে পারলাম। সেই শেয়ার করাটা যে মনে কতটা রিল্যাক্স নিয়ে আসে সেটা একমাত্র যে কষ্টে থাকে সেই বুঝতে পারে। তো দুঃখের সময় বেশি করে মনে হয় যে কে আমার দুঃখের সময় আমার পাশে আছে, ছিল, সে কথাটা কিন্তু সর্বক্ষণই মনের মধ্যে নাড়াচাড়া দিতে থাকে। তো যাই হোক, ভালো মন্দ নিয়ে জীবন, সেই জীবন নিয়েই কিন্তু ভালোভাবে পথ চলার চেষ্টা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।